রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা ফর্মটা আবেদন করেছো তোমাদের জন্য আজ সকাল সকাল কিন্তু দুটো নতুন বড় আপডেট চলে আসছে। প্রথম আপডেটটা, যেটার জন্য তোমরা সবাই ডিমান্ড করেছিলে যে এই জিনিসটা ইন্ডিয়া পোস্ট অফিসে চালু করা দরকার, তো এক কথায় বলতে পারো তোমাদের সেই কথাটা সরাসরি পোস্ট অফিসের কাছে পৌঁছে গেছে। পোস্ট অফিস তোমাদের কথাটা কিন্তু শুনে ফেলেছে। এইরকমই একটা আপডেট আসছে, পুরো বিষয়টা খুলে বলবো। আর সেকেন্ড যে আপডেট সেটা বলে রাখি, সেকেন্ড মেরিট লিস্ট সম্বন্ধে সেকেন্ড আপডেটটা। যারা সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে আশায় বসে আছো, তোমাদের জন্য কিন্তু একটা আজকে দারুণ বড় আপডেট আছে। ভিডিওটা কিন্তু কেউ একটু স্কিপ করবে না, তোমাদের সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে ভিডিওটা তোমরা কমপ্লিট দেখার চেষ্টা করো। আমি পুরো ডিটেলসটা একেবারে তোমাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম বিষয়টা বলে রাখি, দেখো তোমরা সবাই জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস হচ্ছে একটা 10th লেভেলের চাকরি, যেখানে তোমাদেরকে শুধুমাত্র 10 পাস যোগ্যতাতে নিয়োগ করানো হয়। কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো মেডিকেল, কোনো ফিজিক্যাল হয় না। তোমরা মাধ্যমিক পাসের যে যোগ্যতা, সেই যোগ্যতায় আবেদনটা করলে এবার তোমাদের মাধ্যমিকে যে পার্সেন্টেজটা থাকে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে সরাসরি মেরিট লিস্ট জারি হয়ে যায়। এইরকম করে তোমাদের চাকরিটা দেওয়া হয়। কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেকে কিন্তু এর হচ্ছে একটা বলতে পারো খারাপভাবে ব্যবহার করছে, ঠিক আছে। মানে একে বলে না যে জিনিসটার ফায়দা লোটা, সেই জিনিসটাকে সবাই ফায়দা লুটছে। কীরকম না, অনেক ক্যান্ডিডেট আছে ফেক জাল সার্টিফিকেট তৈরি করাচ্ছে, যেখানে এক্সট্রা করে বেশি বেশি করে নাম্বার বসিয়ে দিচ্ছে এবং তারা মেরিট লিস্টে চান্স চলে আসছে, মানে তারা মেরিট লিস্টে নিজের নাম নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তোমরা সবাই দেখেছো যখন জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর প্রথম লিস্টটা জারি হয়, সেখানে দেখছো 100-র 100 কিন্তু কাট অফ, ঠিক আছে। এবার 100-র 100 কাট অফ, ভাই এটা কখনো ভাবা যায়? মানে এটা কিন্তু পুরো ধারণার বাইরে। যত হেভি কম্পিটিশনই হোক না কেন, যত লাখ লাখি ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, কাট অফ কখনো 100-এ 100 থাকে না, যেটা পোস্ট অফিস জিডিএসে থাকে ভাই সরাসরি। মানে আমরা এটা বরাবর দেখে আসছি, ঠিক আছে। কিন্তু এইবার তোমরা দেখেছো 2024 সালে প্রথম মেরিট লিস্ট জারি হওয়ার পর কাট অফটা দেখে সবাই চমকে গেছো, 100-এর নিচে কোনো কাট অফই আসছে না। এবার এই নিয়ে তোমরা কিন্তু অনেকে ডিমান্ড করছিলে যে ইন্ডিয়া পোস্ট অফিসের কিছু নিয়ম পরিবর্তন করা দরকার। হয় পোস্ট অফিস এক্সাম করাক, না হলে পোস্ট অফিসে ফর্ম আবেদনের সময় 10th-এর যে মার্কশিট সেটা আপলোড করতে বলুক। এবার এই যে জিনিসটা নিয়ে আমি বলেছিলাম কিন্তু আমি একটা টুইটার ক্যাম্পেইন চালাবো। টুইটার ক্যাম্পেইনটা আমি চালিয়েছিলাম, সেখানে অনেকে সমর্থন দেখিয়েছিলে, অনেকে সেটাকে রিটুইট করেছিলে। আর শুধু এই জিনিসটা আমি করিনি, এই জিনিসটা আমাদের পুরো ইন্ডিয়াতে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক ইউটিউবার রয়েছে যারা এই জিনিসটা অনেকে করেছে, অনেকে এই জিনিসটাকে সমর্থন করেছে, তারাও নিজেদের মতো করে টুইট কিন্তু করেছে। তো ফাইনালি একটা টুইট কিন্তু সরাসরি পোস্ট অফিসের কাছে গিয়ে এবার পৌঁছেছে। এবার ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস ইউনিয়নের মহাসচিব আজ সকাল সকাল যে আপডেটটা দিয়েছে সেটা তোমাদের বলে রাখছি। দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে এইবারের যে রিক্রুটমেন্ট 2024 সালে এটা যা হয়েছে, এর পরবর্তী যে রিক্রুটমেন্ট আসবে 2025 সালে সেখানে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, কিন্তু গ্যারেন্টি বলেনি। বলেছে এরপরের যে রিক্রুটমেন্ট সেখানে সম্ভবত তোমাদের 10th-এর যে মার্কশিট সেটা আপলোড করার অপশন দেবে। দেখো, যদি তোমরা বলে রাখো এক্সামের কথা, এক্সাম একেবারে হবে না, এটা তোমাদের গ্রুপ ডি এরও একটা নিচের লেভেলের ভ্যাকেন্সি, সরকার এটার এক্সাম করানোর জন্য কোনো পারমিশন দেয় না, সেই ক্ষেত্রে এক্সাম তো হবে না। কিন্তু উনি এটা বলেছেন যে এর পরের রিক্রুটমেন্ট থেকে সম্ভবত তোমাদের 10th-এর যে মার্কশিট সেটা তোমাদের আপলোড করার অপশন দেবে। যদিও সেই অপশনটা দেয়, সেখানে কিন্তু ফেক ক্যান্ডিডেটের সম্ভাবনা একেবারেই কমে যাবে। এটা তোমাদের জন্য একটা কিন্তু দারুণ সুখবর। যারা এইবার 2024 সালে অনেক পার্সেন্টেজ কম, বা তোমরা ভাবছো যে আমাদের সিলেকশন হবে না, তোমাদের কিন্তু আরও সুযোগ আছে 2025 সালের ক্ষেত্রে। সেখানে তোমরা সরাসরি 10th-এর মার্কশিট আপলোড করতে পারবে, সেখানে ফেক ক্যান্ডিডেটের কোনো সম্ভাবনাই থাকবে না। তো এটাই হচ্ছে তোমাদের প্রথম গুড নিউজ ছিল। এবার সেকেন্ড গুড নিউজটা তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট সম্বন্ধে। তোমরা দেখেছো জিডিএস 2024-এর যে প্রথম মেরিট লিস্ট, ঠিক আছে, এই প্রথম মেরিট লিস্টে টোটাল কিন্তু যা শূন্যপদ ছিল 44,228। এই টোটাল শূন্যপদটাই কিন্তু প্রথম লিস্টের নাম চলে আসছে, ঠিক আছে। এই প্রথম লিস্টে কিন্তু এতজন ক্যান্ডিডেটের নাম চলে আসছে। এইবার বলা হচ্ছে এখান থেকে কেবলমাত্র 10% ক্যান্ডিডেটই বড় জোর চাকরি পেতে পারে। এখনও আনুমানিক বলছে সেকেন্ড যে লিস্টটা আসতে চলেছে, সেকেন্ড লিস্ট, ঠিক আছে, এই সেকেন্ড লিস্টে বলছে আনুমানিক 30,000 ক্যান্ডিডেটের নাম আবার আসবে, ঠিক আছে। সেকেন্ড লিস্টে মানে প্রথম লিস্টে 44,228 ক্যান্ডিডেটের নাম জারি, কিন্তু সেকেন্ড লিস্টে আবার 30,000-এর নাম ঘুরে জারি করতে হবে। মানে এখানে এত ক্যান্ডিডেট রিজেক্ট হচ্ছে বা এত ক্যান্ডিডেট ফেক বেরোচ্ছে। আর সেকেন্ড মেরিট লিস্টের যদি ডেটের কথা বলে রাখি, কবে আসবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট, ডেটটা আমি তোমাদেরকে আগের কয়েকটা ভিডিওতে বরাবর যেটা বলেছিলাম, সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের আগামী
8 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর। দেখো এই যে 8 টু 10 সেপ্টেম্বর এটা কিন্তু কেবলমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ আর যে কটা সার্কেলের লিস্ট 19 আগস্টে জারি হয়েছিল সে কটা সার্কেলের ক্ষেত্রে কিন্তু এই 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে জারি হবে। কারণ বাকি যে হিন্দিভাষী সার্কেলগুলো আছে সেগুলোর লিস্ট কিন্তু 2 থেকে 3 দিন লেট করেছিল, সেই ক্ষেত্রে তাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটাও কিন্তু আরও 2 থেকে 3 দিন লেট হবে। আমাদের প্রথম মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গলে জারি হয়েছে, তার যে ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট সেটা আছে কত 3 সেপ্টেম্বর, ঠিক আছে 3 সেপ্টেম্বর 2024। এরপর আরও 5 দিন টাইম নেবে, তারপর 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে লিস্টটা জারি হবে। আর এই জিনিসটাকে আজ কিন্তু সরাসরি জিডিএস ইউনিয়নের মাসিফের তরফ থেকে বলা হয়েছে 8 টু 10 সেপ্টেম্বর লিস্ট সেকেন্ড তোমাদের জারি হয়ে যাবে, মানে লিস্ট 2 তোমাদের জারি হয়ে যাবে। কোন কোন সার্কেলের ক্ষেত্রে, যেই সার্কেলগুলোর ক্ষেত্রে 19 আগস্টে লিস্ট আউট হয়েছে সেই সব সার্কেলগুলোর সেকেন্ড মেরিট লিস্ট 8 টু 10 সেপ্টেম্বর জারি হবে, যেখানে তোমরা 30,000 নাম পেতে চলেছো। যদি বলে রাখি কাট অফ এখানেও তোমাদের 100-এ 100 কিছু কিছু জায়গায় দেখতে পাবে, কারণ এখনও কিন্তু ফেক ক্যান্ডিডেট প্রচুর আছে। ফেক ক্যান্ডিডেটের নাম কিন্তু তোমরা প্রতিটা লিস্টে দেখতে পাবে, কিন্তু যখন তোমাদের একটা একটা করে লিস্ট জারি হতে থাকবে, যেমন এরপর আসবে তোমাদের 3 নম্বর লিস্ট, তারপর জারি হবে তোমাদের 4 নম্বর লিস্ট, তারপর আসবে 5 নম্বর লিস্ট। তো প্রতিটা লিস্ট জারি হওয়ার সাথে সাথে আস্তে 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 করে কিন্তু পার্সেন্টেজ নিচের দিকে নামতে থাকবে। কনফার্ম এখনও পর্যন্ত তোমাদের 5টা লিস্ট জারি হবে, এবার 6 নম্বর বা 7 নম্বর সেটা জারি হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম এটাই 5টা লিস্ট তোমাদের ডেফিনেটলি জারি হবে। আর এই লিস্টের প্রক্রিয়াটা চলবে কতদিন না 31 ডিসেম্বর, ঠিক আছে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত লিস্ট জারি হওয়ার প্রক্রিয়া চলবে। এই ডেটটা কিন্তু অফিসিয়াল নোটিশেই উল্লেখ করা ছিল। 31শে ডিসেম্বর পর্যন্ত জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর যতগুলো লিস্ট জারি করার সমস্ত লিস্ট জারি করে দেওয়া হবে, এরপর আর কোনো লিস্ট জারি হবে না, কারণ এরপর পড়ে যাচ্ছে তোমাদের জানুয়ারি 2025। আর জানুয়ারি মাসে তোমরা জানো জিডিএসের আবার নতুন রিক্রুটমেন্ট শুরু হবে, যেখানে তোমরা আবার একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি দেখতে পাবে, আবার তোমরা নতুন করে সুযোগ পাবে পোস্ট অফিসের তরফ থেকে। মানে এখানে ডিসেম্বর মাস 2024-এর মধ্যে পুরো 2024-এর রিক্রুটমেন্ট শেষ, আবার জানুয়ারি থেকে জিডিএসের নতুন শূন্যপদ জারি হবে। এই বছরও 2বার জারি হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারি মাসে কোনো কারণবশত জারি হয়নি, ওই জন্য সেকেন্ড রিক্রুটমেন্টটাই এবার শুধু জারি করা হয়েছে। তোমরা জানো পোস্ট অফিসের রিক্রুটমেন্ট বছরে কিন্তু 2বার করে জারি হয়। 2025 সালে আবার তোমরা কিন্তু রিক্রুটমেন্ট পাবে, সেখানে তোমাদের মার্কশিট আপলোডের অপশন থাকবে, সেখানে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা কমে যাবে, যেটা তোমাদের জন্য আবার কিন্তু গোল্ডেন চান্স হয়ে দাঁড়াবে। তো তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস রিলেটেড আরও এরকম আপডেট টাইম টু টাইম পেতে চাও, অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজের সাথে যুক্ত হওনি, ফেসবুক পেজের যে লিঙ্ক সেটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই তোমরা সেখানে গিয়ে কিন্তু ফলো করে রাখো এবং ভিডিওগুলো দেখবে। যদি ভালো লাগে তাহলে যুক্ত থাকো, নাহলে সেখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অনুরোধ রইলো এটুকুই যে একবার তোমরা ভিজিট করে ফেসবুক পেজটা জাস্ট গিয়ে দেখে আসবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।